ব্রিগেড ময়দান ভরাবে কে? মুসলমান। শহীদ মিনার ভরাবে কে? মুসলমান। রানী রাসমণি ভরাবে কে? মুসলমান। বাসে মানে ব্যাগটা পরে যাবে কে? মুসলমান। ঝান্ডা বাঁধবে কে? মুসলমান। লাঠি হাতে নেবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। কাকে মারবে? মুসলমানকে। এত দেরিতে বুঝে কি করে? যেহেতু অনেক আগে তাদেরকে বোঝানো হয়েছিল, দেরিতে হলেও তাদের ঘুম ভাঙছে, ভালো লাগছে। প্রত্যেকটা রাজনীতির দল এরা মুসলমানদের নিয়ে ব্যবহার করছে, এরা ইউজ করছে, এরা লড়াই করে দলকে ক্ষমতায় আসবে, আর ক্ষমতায় আসার পরে এই দল এদের ছিবড়ে করে ফেলে দেবে। এই তো আজকে একটু আগে একটা ইমামদের সংগঠন তারা বলছে ইমাম ভাতা দেওয়ার নামে পশ্চিমবঙ্গের সরকার একটা পোর্টাল খুলছে, যেখানে মসজিদের মধ্যে প্রকৃত অর্থে নামাজ পড়া হচ্ছে কিনা তার ছবি সেখানটাই পোস্ট করতে হবে। মসজিদের পূর্ব দিকে পশ্চিম দিকে ঠিকমতো নামাজ হচ্ছে কিনা সেই মসজিদের কাগজপত্র এবং সেই কাগজপত্রের সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষ তারা করে প্রস্তাব নিচ্ছে কিনা ইমাম ভাতার সমস্ত দলিল দস্তাবেজ মসজিদের সব কিছু প্রমাণপত্র সরকারের কাছে পেশ করতে হবে। অর্থাৎ নতুন করে পশ্চিমবঙ্গে মসজিদের উপরে এই সরকার তার নিয়ন্ত্রণ আনতে চাইছে মুসলমান ভোটকে এক জায়গায় রাখার জন্য। আর আমাদের এই মুসলমান অবুঝ মানে মূর্খ, এরা এখনও বুঝতে পারছে না। যেমন কোনো ভালো জিনিস রান্না করতে গেলে তারা তেজপাতা ইউজ করে। তেজপাতাটা ইউজ করে কেন? রান্নাটাকে খুশবু করার জন্য। সে তেজপাতাটাকে ছুঁড়ে ফেলে দেয়। শুধু বাংলার মুসলমানদের পলিটিক্যাল ইউজ করা হচ্ছে, কোনো জায়গায় দেওয়া হচ্ছে না। সারা বাংলায় আমি লক্ষ্য করে দেখছি, যারা পলিটিক্যাল দলের জন্য যেসব মুসলিম ছেলেরা লড়াই করে এই দলটাকে ক্ষমতায় নিয়ে আসে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, ক্ষমতায় নিয়ে আসে। এরা ক্ষমতায় আসার পরে এদের ঘরে কুকুর বিড়াল ছাড়া কিছু মনে করে নেই। মন্দির মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের নিজস্ব সংস্থা আছে। মন্দিরে যেমন ট্রাস্ট আছে, মসজিদে যেমন তাদের ওয়াকফ আছে, তার কোনো প্রতিষ্ঠান আছে। কারণ মসজিদ সাধারণত ওয়াকফের সম্পত্তি হয়, সাধারণত আল্লাহ তাআলার নামে এই সম্পত্তি রক্ষিত হয়, যেমন মন্দির ভগবানের সম্পত্তি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন ধর্মীয় সংস্থাগুলোর উপরেও তারা তাদের কবজা নিয়ন্ত্রণ করতে চাইছে। নেতারা ওনারা দলবদ্ধভাবে আসবেন, পুলিশ ভ্যান নিয়ে আসবে, প্রশাসন নিয়ে আসবে, এসে ওই রাজ্জাকের মতো যা মরবে তাদের দুটো করে গলায় ফুল দেবে, দিয়ে অভিনয় করে রুমালটা নিয়ে এরকম করে মুছবে। এছাড়া কি? আমি প্রত্যেকটা মুসলিম নয়, প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, আপনারা রাজনীতি করুন, কিন্তু ওই খুনাখুনি রাজনীতি নয়, ঘর জ্বালানোর রাজনীতি নয়, বাড়ি জ্বালানোর রাজনীতি নয়। এই রাজনীতি কোনোদিন মেনে নেওয়া যায় না। মুসলিম সমাজের কাছে প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছিল, কিন্তু আখেরে মুসলিম সমাজ যে শূন্য হাতে বসে আছে, তারা যে শুধুমাত্র ভোটে খাদ্য সেটা তারা যদি বোঝে, সেটা মুসলমান সমাজের জন্য ভালো। আমরা মানুষকে বলবো, সে হিন্দু হোক মুসলমান হোক, ন্যায় অন্যায়ের বিচার করে, সৎ অসতের বিচার করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন।